হ্যালো ভিউয়ার্স, আমি রাজ আর আপনারা দেখছেন রাজ টেক স্ক্যান ইউটিউব চ্যানেল। তো আজকের মেন টপিকটা হচ্ছে ইউটিউব থাম্বনেল। দেখুন ভিউয়ার্স, আপনারা তো অনেকে ইউটিউবে ইউটিউব থাম্বনেল বানানোর ভিডিও দেখে থাকেন, তো কিন্তু আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে এআই পদ্ধতিকে কাজে লাগিয়ে আপনার ইউটিউবের জন্য, ইউটিউব ভিডিওর জন্য একটি পারফেক্ট থাম্বনেল বানাতে হয়। দেখুন ভিউয়ার্স, আপনি ভিডিও তো যে কোনো কন্টেন্টেরই বানাতে পারেন, কিন্তু তার আগে ডিপেন্ড করছে আপনি থাম্বনেলটা কি বানাচ্ছেন। আপনি যদি না পারফেক্ট থাম্বনেল বানান, তাহলে আপনার ভিডিওতে ক্লিক হবে না, আর যদি ক্লিক না হয় ভিউয়ার্স আসবে না। তো চলুন চটপট দেখে নিই এআই পদ্ধতিকে কাজে লাগিয়ে কিভাবে ইউটিউবের জন্য একটি পারফেক্ট থাম্বনেল ক্রিয়েট করতে হয়। প্রথমে আপনি গুগল ক্রোম ওপেন করে নেবেন। ক্রোম ওপেন করার পর ট্রান্সলেট লিখে সার্চ করবেন। এখানে বাংলা আর একদিকে ইংলিশ থাকবে, তো ওখানে আপনি বাংলাতেই লিখবেন। আমি যেমন লিখেছি দেখুন, ইউটিউব থাম্বনেলের জন্য লিখেছি একটি বড় ইউটিউব লোগো সহ একটি ঘরে দাঁড়িয়ে একজন ব্যক্তি অবাক করা মুখ খোলার একটি 3D রেন্ডার। ওই ব্যক্তির পরনে নীল শার্ট ও জিন্স। ঘরে আরো কয়েকটি জিনিস রয়েছে, যেমন একটি বাতি এবং একটি চেয়ার। পটভূমি ঝাপসা পর্দা সহ একটি জানালা দেখাচ্ছে। তো এটা লিখেছি, এটা দেখুন ইংলিশে কনভার্ট করে দিয়েছে। তো এটাকে আমি এখান থেকে কপি করে নেবো, ঠিক আছে। এখান থেকে কপি করার পরে এবার আমরা আরেকটি ওয়েবসাইট খুলবো, সেটা হচ্ছে আইডোগ্রাম ওয়েবসাইটটা খুলবো। খোলার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সাইটটা পুরোপুরি ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে আমি দেখাচ্ছি, আমরা এখানে যে প্লাস আইকন আছে, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানটা করে লিখতে বলছে, ওই যে ইংলিশটা আমরা ওখান থেকে কপি করলাম এটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। আর জেনারেলি আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে রেশিও সিলেক্ট করে নেবো। দেখুন যেহেতু এটা আমরা ইউটিউব থাম্বনেলের জন্য আমরা বানাচ্ছি, সেই জন্য 16:9 রেশিওটা আমরা সিলেক্ট করবো। এটা এখানে অটোমেটিক সিলেক্ট করাই আছে। তো এবার আমরা এখানে সমস্ত কিছু অটো আছে, কালারও অটো আছে, আর কিছু করার আপনাকে দরকার নেই। তো সিম্পলি আমরা জেনারেটে ক্লিক করব। দেখুন এখানে জেনারেট হচ্ছে, আমরা যেরকম ইনস্ট্রাকশন দিয়েছি ওরকম ইনস্ট্রাকশন অনুযায়ী জেনারেট হচ্ছে। তো একটু সময় লাগছে, এটা লোডিং হবে একটু কমপ্লিট হতে। তো দেখুন এখানে থাম্বনেল গুলো কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। এখানে 4টে থাম্বনেল ক্রিয়েট করেছে। তো যেটি আমার সব থেকে ভালো লাগবে সেটি আমি নেব। তো আমার ফার্স্টেরটা সব থেকে বেশি ভালো লাগছে। তো এবার এটাকে আমি কি করব, এখান থেকে আমি ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য এই যে 3 ডট আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন দেখাচ্ছে, আমি এটা এখানে ডাউনলোড করলাম। পিএনজি 100% কোয়ালিটি, এটা নিতে গেলে এখানে প্রিমিয়াম সাবস্ক্রাইবার আপনাকে নিতে হবে। তো আমরা জেপিজি 70% কোয়ালিটি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এটা ডাউনলোডিং ফাইল লাগাচ্ছে, অটোমেটিক্যালি ডাউনলোডও হয়ে গেছে। তো এখানের কাজটা আমাদের শেষ আপাতত। তো এরপরে আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে গেলাম। পিক্সেল ল্যাবে যাওয়ার পর আমরা এখানে 3 ডট আছে, 3 ডট থেকে আমরা ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটা ক্লিক করব। মিডিয়া পিকার ক্লিক করব। করার পর আমরা যেই ফটোটা ডাউনলোড করেছিলাম আইডোগ্রামের ওয়েবসাইট থেকে, সেটি এখানে ইমপ্রুভ করে নেব। তো ক্লিক করলাম, ক্লিক করে দিলাম। করার পর এবার এখানে দেখুন লেখা আছে নিউ টেক্সট, এখানে দুবার ক্লিক করব। করার পর এই নিউ টেক্সট লেখাটিকে পুরোপুরি কেটে দেবো। কেটে দেওয়ার পর এবার আমরা এখানে থাম্বনেলের জন্য আমরা এখানে যেটা লিখতে চাই, যে ধরনের থাম্বনেল বানাতে চাই, তো আমরা লিখতে পারি। তো আমি বেসিক্যালি ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করছি, তো সেই জন্যই আমি লিখবো। তো দেখুন আমি এখানে লিখেছি হাউ টু মেক এ প্রফেশনাল ইউটিউব থাম্বনেল। তো এটা লিখে এখানে ওকেতে ক্লিক করলাম। দেখুন এবার এর ফ্রন্টটা একটুখানি চেঞ্জ করতে হবে। ফ্রন্টটা চেঞ্জ করার জন্য এই যে এ আইকনটা আছে এখানে ক্লিক করব। করার পর একটুখানি বাম দিকটা করে সরাতে সরাতে দেখবেন এবি ফন্ট লেখা আছে, এখানে ক্লিক করব। তো এখানে যেই ফন্টটা আপনার ভালো লাগে সেটা আপনি এখানে নিতে পারেন। আমার বেসিক্যালি এই ফন্টটাই যাচ্ছে, তো আমি এই ফন্টটা নিয়ে ওকে করলাম। ওকে করার পর এটা একটুখানি ছোট করলাম, একটুখানি ছোট একটু অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে তো এবার এর আশেপাশে একটুখানি ব্ল্যাক কালার দেবো, সেটা একটু দেখতে ভালো লাগবে। তার জন্য স্ট্রোক ক্লিক করব, এনাবেল করে দেবো। অটোমেটিক্যালি ব্ল্যাক কালারটা সিলেক্ট হয়ে থাকবে, এখানে এসে যাবে। রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন।
এরপর শ্যাডো যদি আপনারা চান শ্যাডোটাও আপনারা এনাবেল করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানটা করে আপনারা মনের মতো করে সেট করে বসিয়ে দেবেন, তাহলেই আপনাদের থাম্বনেল এখানটা করে রেডি হয়ে গেল। তো এবার এখানটা করে আপনারা যদি একটা অবাক করা যদি ইমোজি দিতে চান, তো সেটাও আপনারা এখানে দিতে পারেন। সেক্ষেত্রে ডবল ক্লিক করবেন, করার পর আপনারা এখানটা করে ইমোজিটা, যেমন এই ইমোজিটা খুঁজে নিলাম, করার পর ওকে দিলাম। ওকে করার পর এখানটা করে ঠিকঠাক ভাবে বসিয়ে নিলাম, তো আপনারা বসিয়ে নিতে পারেন। তো এই লেয়ারে ক্লিক করবেন, করে এটাকে লক করবেন যাতে সরে না যায়। এবার এরপরে আপনারা এখান থেকে এই সেভ অপশনটা ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, করার পর এটা ডিফল্ট করা আছে, তো এটাকে এখানে ক্লিক করে আল্ট্রাতে ক্লিক করবেন, করার পর সেভ টু গ্যালারি ক্লিক করলে দেখবেন ইমেজটা সেভ হয়ে যাবে। তো এখানে আপনাদের থাম্বনেলটা ক্রিয়েট হয়ে গেল। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।